এই যে শাক হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে ফেলবো। একটু পানি উঠেছে, আলুতে টেনে যাবে, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটু পুঁই শাক রান্না করব। তো পুঁই শাক রান্না করতে প্রথমে একটু তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। রসুনটা একটু পোড়া পোড়া হলে সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে শুকনো মরিচ আর রসুনের। লবণ দিয়ে দিলাম। আমি এখন তেলে চিংড়ি মাছটা দিয়ে দিব। সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন ছোট ছোট করে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাটা একটু আগে দেওয়ার কারণ যাতে সিদ্ধ হয়, একসাথে দিলে ডাঁটা সিদ্ধ করতে গেলে শাকটা বেশি ভাজা ভাজা হয়ে যায়, তো এই জন্য একটু আগে সিদ্ধ করে নেব। মশলা আর ডাঁটাগুলো একসাথে কষাবো, যেটা ডাঁটাও কষানো হবে, মশলাও সাথে সাথে কষানো হয়ে যাবে, একসাথেই দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতো কষা হোক, তারপরে আবার ফিরে আসছি। ফ্রাই হয়ে আসছে, এখন শাকটা দেওয়া যাবে। আর 5 মিনিট রেখে তারপর শাকটা দেব। সাথে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ,
পুঁই শাক দিয়ে দিলাম। এটাও কমে যাবে, দেখতে মনে হচ্ছে অনেক। শাকগুলো আস্তে আস্তে কমে যাবে আরো। নাড়াচাড়া করে দিলাম, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে শাক হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে ফেলবো। একটু পানি উঠেছে, আলুতে টেনে যাবে, কোনো সমস্যা নাই। এই হলো আমাদের আজকের পুঁই শাক রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।